হ্যালো আমার পরিবারের সবাই। তো একাদশী ছিল, বাচ্চাদের জন্য রান্না করেছিল ফ্রায়েড রাইস আর পনির বাটার মশলা। তো সেটা করেছিল বৌদি অ্যাকচুয়ালি। তো সব কিছু কিন্তু করে নিয়েছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, দাদা ওরা চলেই গেছিলো পরশু দিন। তো স্টেশনে গিয়ে দাদা অসুস্থ হওয়ার কারণে আবার নিয়ে চলে আসি। তো ওরা আর যেতে পারেনি, তো ছিল 2 দিন। তো এটা কালকের একাদশী। তো হ্যালো বন্ধুরা, আজকে 4-5 দিন থেকে আমার রান্না করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, সব বৌদি করছে। তো আরামে আছি। তো বৌদি আজকে রাত্রে ওদের জন্য মানে বাচ্চাদের জন্য বানাচ্ছে। কী বানাচ্ছ? পনির বাটার মশলা। পনির বাটার মশলা, হ্যাঁ, আর ফ্রাইড রাইস। আমরা তো একাদশী খাবো না, তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই যে অ্যারেঞ্জমেন্ট এখানে করে রেখেছে। এখানে যে ঘি দিয়ে বাটার দেওয়া হয়েছে নিয়েছে। আর একজনের সিস্টেম একরকম। তো দেখো তোমরা কি করে বানায়। তো সবাই পুরো ভিডিওটা দেখো বাবা, সরাসরি। আর এই যে এখানে করে রেখেছে মশলা। আর এই যে চিল্লায় না বাবা, এই যে মশলাগুলো দিয়েছে। তো দেখো চলাটা। তো গোটাটাই কিন্তু বাটারই করছে। তো বাটারে পেঁয়াজ, টমেটো আর যা যা হয় মোটামুটি সব মশলাই দিয়ে দেবে। তো এটাকে আবার শেষে ঠান্ডা করে পেস্ট করে নেবে। তো তাই জন্য আমি ঠিক পেস্ট করতাম না, আমি হলে হয়তো এমনি করে নিতাম, বাট বৌদি দেখে এটাকে কিন্তু পরে পেস্ট করলো। তো এই জন্য আরও মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমরাও কি এইভাবে করো না অন্যভাবেই করো? তো একজনের এক এক রকম সিস্টেম হয় রান্নার কোয়ালিটির কোনো শেষ নেই, রান্নার টেস্টেরও কোনো শেষ নেই। তো আমরা কিন্তু ঘরে যারা যারা খাই, যে সব মশলাগুলো দিয়ে দিল। তো এটা সমেত কিন্তু পেস্ট করেছিল পরে যা দেখলাম। তো আমি বললাম তাহলে তুমি যখন রান্না করছো তাহলে আমি ভিডিওটা বানাই। তো তাই জন্য পরে আমি রাত্রে ভিডিওটা বানালাম। নচেত তোমরা তো জানো হাতে একটু প্রবলেম আছে। তো বৌদি যখন করছিল তো ভিডিওটার জন্য আর স্ট্যান্ড ফ্যান্ড লাগাইনি, আমি হাত দিয়ে ধরেছিলাম আর বৌদি রান্নাটা করেছিল। আর পরে তোমাদের জন্য এটা কিন্তু শেয়ার করলাম আমি আজকে। তো প্লিজ খুব ভালো লাগবে আশা করি, গোটা ভিডিওটা দেখো। যে মশলাটা করেছিলাম সেটা সেটা এখন ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই যে পেস্ট করে নেওয়ার পরে এই যে মশলাটা আবার একটু বাটার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো সোমবারের জন্য আর কিছু এখানে দিচ্ছে না। তো এটাকে একটু ফ্রাই করে তারপরে পেস্ট করে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দেবে। তো বেশিক্ষণ ভাজতে হয়নি, কেন ভাজতে হয়নি, মশলাটা ভাজাই ছিল। তো তাই জন্য কিন্তু বেশি ভাজিনি, জাস্ট কড়াইয়ে ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে পনির দিয়ে সামান্য একটু মশলা ধোয়ার জলটা হয় না, ওটা দিয়ে একটু শুকানো পর্যন্ত ওয়েট করেছিল। হ্যাঁ, আর তার আগে কিন্তু একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে হাতে একটুখানি ক্র্যাশ করে নেওয়া হয়েছে কাজু। সেই কাজুটা এটার উপরে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটুকুনি এটাতে কাজ করেছে, আদার্স কিচ্ছু কিন্তু ইউজ করার হলো না। তো হ্যাঁ, যা বললো বাচ্চারা খেয়ে অপূর্ব টেস্ট হয়েছিল। তো জানি না ঠিক, যেহেতু আমরা খাইনি, খেতে পারিনি, পেঁয়াজ রসুন সবই ছিল এটাতে। তো চলো ভিডিওটা দেখো। টাটা, সবাই ভালো থেকো, পাশে অবশ্যই কিন্তু থেকো।